আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রবলেম 4 এর পরবর্তী যে অংশ আমাদের এখানে ইনকাম স্টেটমেন্ট বের করতে বলা হয়েছিল এবং রিটেন আর্নিং বের করতে বলা হয়েছে। আমরা রিকোয়ারমেন্ট এ ধরে ইনকাম স্টেটমেন্ট বের করেছি। আমরা এখন রিকোয়ারমেন্ট বি ধরে রিটেন আর্নিং বের করব। কিভাবে? আহ, আমরা ব্যক্তি বা কোম্পানির নাম লিখব। আমাদের ইতিমধ্যে ব্যক্তি বা কোম্পানির নাম লেখা হয়ে গেছে। সেটা হচ্ছে SALAH সালাহ এলটিডি লিমিটেড। কি বের করব? রিটেন আর্নিং স্টেটমেন্ট। তাহলে আমরা লিখব RETAINED রিটেইনড। একটু ওয়েট করেন, আমি মাইক্রোফোনটা ঠিক করে নিই। বাস, রিটেইনড EARNING আর্নিং STATEMENT রিটেন আর্নিং স্টেটমেন্ট। কোন সময়ের জন্য? আমরা লিখব ফর দ্য ইয়ার ইনডেট 30, এখানে জুন কিন্তু, হ্যাঁ, জুন 2018। ভালো কথা। রিটেন আর্নিং এর জন্য যে এন্ট্রিগুলো দরকার সেগুলো আমরা লিখব। ACCOUNT অ্যাকাউন্ট, TITLES টাইটেলস, এই পাশে হবে আমাদের কি? টাকা। তো রিটেন আর্নিং বের করার জন্য সবার প্রথমে আমাদের ওপেনিং ব্যালেন্স লিখতে হবে। OPENING ওপেনিং, RETAINED রিটেইনড, EARNING ওপেনিং রিটেন আর্নিং, BALANCE ওপেনিং রিটেন আর্নিং ব্যালেন্স কত আছে? আচ্ছা, ওপেনিং রিটেন আর্নিং ব্যালেন্স কোথায় পাবেন? এটা আপনারা ট্রায়াল ব্যালেন্সে পাবেন। তাহলে আমরা একটু ট্রায়াল ব্যালেন্সের নিচের দিকে দেখি, সেখানেই সাধারণত পাওয়া যায়। রিটেন আর্নিং অ্যাকাউন্ট আছে 60,500 টাকা। তাহলে রিটেন আর্নিং এর জন্য আমরা লিখে দিলাম 60,500 টাকা। এর সাথে ওল্ড প্রভিশন ফর ট্যাক্স যেটা থাকবে, মানে ওল্ড প্রভিশন, সেটা আমরা অ্যাড করে নেব মুখস্থভাবে। তাহলে আমাদের অঙ্কে ওল্ড প্রভিশন কত, বা ট্যাক্স প্রভিশন যেটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সে থাকবে, সেটাই আমরা লিখে দেবো। আমাদের এখানে ট্যাক্স, ট্যাক্স PROVISION ট্যাক্স প্রভিশন কত আছে? 1,00,000 টাকা। এটা আমরা অ্যাড করে নেব। এর পরবর্তীতে যদি চলতি বছরের লোকসান থাকে তাহলে লেস করে দেবো, আর যদি লাভ থাকে তাহলে অ্যাড করে দেবো। তো আমরা অঙ্ক করেছিলাম, আমাদের অঙ্কে চলতি বছরের নিট লস বের হয়েছিল 47,917 টাকা। তাহলে আমরা লেস করে দেব। লস হলে কি? লেস করে দেব কি? নিট লস বা কারেন্ট ইয়ার লস, CURRENT কারেন্ট, YER LOSS। কারেন্ট ইয়ার লস কত? 47,917 টাকা। যেহেতু এটা মাইনাস করে দেবো, তাই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিয়েছি। এরপরে অন্য কোনো তথ্য আছে কিনা সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা পুরো প্রশ্নটা পড়ে দেখি। কল ইন এরিয়ার আছে, এখানে তো নাই। শেয়ার ক্যাপিটাল, এটা আসবে না আমাদের। রিটেইন আর্নিং এর যে তথ্যগুলো লাগবে সেগুলো আমরা শুধু পড়বো, হ্যাঁ। কল এরিয়ার লাগবে না, ঠিক আছে। ইনভেন্টরি, পারচেস, সেলস, ওয়েজ, সান্ড্রা এক্সপেন্স, ইনভেস্টমেন্ট, জেনারেল রিজার্ভ, 10% লোন, প্লান্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, পেয়েবল, গুডস অন কনসাইনমেন্ট, ব্যাংক, পেট্রি ক্যাশ, ট্যাক্স প্রিভিশন, ইনভেস্টমেন্ট ইনকাম, হ্যাঁ, রেন্ট পেইড, ইনভেস্টমেন্ট, রিটেন আর্নিং, টোটাল। অর্থাৎ আমাদের ট্রায়াল ব্যালেন্সে রিটেন আর্নিং এর কোনো অ্যামাউন্ট পরিবর্তন হবে বা অ্যাড হবে বা যুক্ত হবে এরকম কোনো তথ্য নাই। তাহলে আমরা একটু পরবর্তীতে খুঁজে দেখি অ্যাডজাস্টমেন্টে আছে কিনা। ক্লোজিং ইনভেন্টরি আছে, এটা হবে না। হ্যাঁ, সেলস ইনক্লুড, পণ্য রিটার্ন আছে, এটাও হবে না। ট্যাক্স প্রভিশন ডাউটফুল, এটাও আমাদের আসবে না রিটেন আর্নিংয়ে। ডিপ্রিসিয়েশন আসবে না। ট্যাক্স প্রভিশন ইনক্রিজড 20,000 টাকা, এটাও রিটেন আর্নিংয়ে আসবে না। এখানে একটা তথ্য আছে।
বলা হয়েছে ট্রান্সফার 1000 টাকা টু জেনারেল রিজার্ভ। তো জেনারেল রিজার্ভের টাকাটা কি হয়, লেস হয়ে যায়। তাহলে আমরা পুনরায় কি করে দেব, লেস করে দেব। তাহলে ট্রান্সফার 10,000 টাকা জেনারেল রিজার্ভ, তাহলে লিখবো আমরা ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। কি লিখবো, TRANSFER, ট্রান্সফার টু GENERAL, জেনারেল RESERVE, জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে কত টাকা, 10,000 টাকা। তাহলে 10,000 টাকা আমরা এখানে লিখে দিলাম। ভালো কথা। আর আমাদের কি তথ্য আছে, অল গুডস অন কনসাইনমেন্ট, এটা হিসাব করার দরকার নাই। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন আসবে না, ওয়েজ আউটস্ট্যান্ডিং আসবে না, এইদিকে আর অন্য কোনো তথ্য দেওয়া নাই। যেহেতু আর অন্য কোনো তথ্য দেওয়া নাই, তাই আমাদের রিটেন আর্নিংসের এটা এখানেই শেষ। তাহলে আমরা লিখতে পারি ইন্ডিং রিটেন আর্নিং ব্যালেন্স। কি লিখতে পারি, ENDING, ইন্ডিং, RETAINED, রিটেইনড, EARNING, আর্নিং, BALANCE। কত, 60,000 যোগ 1 লক্ষ, তাহলে হয়ে গেল 1,60,000, থেকে মাইনাস করে দিই 10,000, তাহলে হয়ে গেল 1,50,000। 50,000 থেকে 47,917 মাইনাস করে দিলে আসবে 1,02,000। এখানে একটা মিস্টেক করেছি, ওপেনিং রিটেন আর্নিং ব্যালেন্স হচ্ছে 60,500, তাহলে আসবে আমাদের 583। রিটেন আর্নিং ব্যালেন্স ওপেনিং ব্যালেন্সে আমাদের ট্রায়াল ব্যালেন্সে ছিল কত, 60,500, এই যে 60,500, আমি ভুলক্রমে 60,000 লিখে দিয়েছিলাম। তো এখানে হবে 1,02,883। আশা করা যায় বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি একটু রিভাইজ করে দিচ্ছি। আমাদের এখানে রিটেন আর্নিং বের করতে বলেছে, আমরা ব্যক্তি বা কোম্পানির নাম দিয়েছি, স্টেটমেন্ট দিয়েছি, সময় দিয়েছি, ছক টেনে অ্যাকাউন্ট টাইটেলস টাকা দিয়েছি। শুরু করতে হয় ওপেনিং রিটেন আর্নিং ব্যালেন্স দিয়ে, সেটা আমাদের ট্রায়াল ব্যালেন্সে থাকবে শেষের দিকে, নিচের দিকে লিখেছি 60,500। ট্যাক্স প্রভিশন থাকলে অ্যাড করে দিতে হয়, অ্যাড করে দিয়েছি। চলতি বছরে লাভ থাকলে অ্যাড করে দিতে হয়, লস থাকলে মাইনাস করে দিতে হয়। লস আছে তাই আমাদের মাইনাস করা হয়েছে। এরপরে যদি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ থাকে তাহলে মাইনাস করে দিতে হয়, যদি না থাকে তাহলে নাই। এভাবে আমাদের ইন্ডিং রিটেন আর্নিং ব্যালেন্স বের করা হয়েছে। আমরা এর পরবর্তীতে নেক্সট কোয়েশ্চেনটাতে শিখব কিভাবে আপনারা কি করবেন। আর কি কোয়েশ্চেন আছে আমাদের প্রশ্নে বলা হয়েছে ব্যালেন্স শিট অন দ্যাট ডেট, এই ডেটে আমাদের ব্যালেন্স শিট বের করতে হবে। সেটা আমরা আরেকটা ক্লাসে করব, কারণ ব্যালেন্স শিটটা একটু লম্বা হবে, কারণ এখানে অনেকগুলো সম্পদ এবং দায় রয়েছে। ঠিক আছে, তো আজকে পর্যন্তই, খোদা হাফেজ।